আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনসাফ করো। প্রশ্ন হলো ইনসাফ কাকে বলে? ছোট্ট একটা উদাহরণ দেই। আপনার কাছে যদি কোনো ব্যক্তি 5 টাকা পায়, এই 5 টাকা দিয়ে দেওয়া ইনসাফ। বলেন, 5 টাকা দিয়ে দেওয়া ইনসাফ। আপনার কাছে যিনি 5 টাকা পাবেন, সে যদি আপনার কাছে বলে আমি 5 টাকা নিব না, আমাকে 6 টাকা দিতে হবে, এর নাম হলো, বলেন এর নাম কি? আর আপনার কাছে যে 5 টাকা পায়, আপনি দেওয়ার বেলায় যদি বলেন না আমি 5 টাকা দিব না, 4 টাকা দিব, ইনসাফ না বেইনসাফ? আপনার কাছে যিনি 5 টাকা পাবেন, 5 টাকা দিয়ে দেওয়ার নাম ইনসাফ। যিনি পাবেন 5 টাকা নেওয়ার নাম ইনসাফ। দেওয়ার বেলা যদি আপনি বলেন আমি 4 টাকা দিব, বেইনসাফ। নেওয়ার বেলা যদি বলেন আমাকে 6 টাকা দিতে হবে, বেইনসাফ। দেওয়ার বেলায় কম দেওয়া বেইনসাফ, নেওয়ার বেলায় বেশি নেওয়া ইনসাফ। যা পাওনা তা দিয়ে দেওয়ার নাম ইনসাফ। যার যার পাওনা তাকে দিয়ে দিতে হবে। পৃথিবীতে যত প্রকারের অশান্তি আছে, সমস্ত অশান্তি আমরা অনেক সময় বলি আল্লাহ তাআলার গজব, যে আল্লাহ এগুলো দেন। সমস্ত গজব হলো আমাদের হাতের কামাই, আল্লাহ তাআলা আসমান থেকে দেয় না, আমরা নিজেরা নিজেরা টাইনা হাত দিয়ে নামাই। ঠিক না? এখন প্রশ্ন হলো, এমন ইনসাফ আর বেইনসাফের কোন ফিরিস্তি আছে কিনা? আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর গ্রন্থের মধ্যে একটা ফিরিস্তি লিখেছেন, কে কার কাছে কি পায়, কার কাছে কি পাওনা আছে। আমাদের যদি পাওনাটা জানা থাকে তবেই আমরা পাওনা দিতে পারবো। পাওনা যদি আমাদের জানা না থাকে তবে আমরা পাওনা দিতে পারবো না। ঠিক না? সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাদের কাছে পায়। রাজাদিরাজ আসমান জমিনের মালিক যিনি, তিনি আমাদের কাছে 1 নম্বর পাওনাদার। তিনি আমাদের কাছে পান। আল্লাহ মানুষের কাছে পায়, মানুষ আল্লাহর কাছে পায়, ফেরেশতা মানুষের কাছে পায়, মানুষ ফেরেশতার কাছে পায়, নবী উম্মতের কাছে পায়, উম্মত নবীর কাছে পায়, মা বাবা সন্তানের কাছে পায়, সন্তান মা বাবার কাছে পায়, ইমাম মুসল্লির কাছে পায়, মুসল্লি ইমামের কাছে পায়, সরকার জনগণের কাছে পায়, জনগণ সরকারের কাছে পায়। এবার একটু বলেন তো, একে অপরের পাওনা আছে কি নাই? পীর মুরিদের কাছে পায়, মুরিদ পীরের কাছে পায়। আমগো দেশের পীরেরাই খালি পায়, মুরিদরা পায় না। ঠিক না? আমগো দেশের পীর অবস্থা হলো খালি পীরেই পায়, গরু পায়, ছাগল পায়, জুম্বা পায়, বেড়া পায়, চাউল পায়, ধান পায়, কি পায় না? মুরিদি কি পাই না? মুরিদে খালি পায় নাসানাসি, আবু সরকারের মতো। বিশেষ করে মুন্সিগঞ্জ, আমার বাড়ি কিন্তু মুন্সিগঞ্জ, বেশি দূরে না, আপনার থেকে কাছে হই। এই কেওয়ারে আমার বাড়ি, আমার বাড়ি কেওয়া। এই জন্য আমি ভালো করে জানি দেশের কথা। অর্থাৎ আমি ঘরের মানুষ, ঘরে কথা বলছি, ঘরের পাতিলের খবর আমার সব জানা। আমি যেটা বললাম সেটা কি ভুল বলে? তাহলে আমাদের কাছে একে অপরের পাওনা আছে কি নাই? বলে 1 নম্বর পাওনাদার কি? তাহলে আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আমাদের কাছে কি পায়, আমরা আল্লাহর কাছে কি পাই, এটা জানার দরকার আছে কিনা? শর্টকাটে বইলা একটা বিষয়ের মধ্যে চলে যাবে, 12টার মধ্যে ইনশাআল্লাহ ক্লোজ। ইনশাআল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে দুইটা জিনিস পান। বলেন আল্লাহ আমাদের কাছে কয়টা জিনিস পায়? হ্যাঁ, আঙ্গুল দেখাও। তার মানে অন্যদিকে তাকাই দিছি, জোর করে কম লাগে। কয়টা জিনিস পায়? কয়টা? কয়টা? মার্কা কি? হয় না, মার্কাটা কি? 3 দিন পরে তো দিবানি মার্কার উপরে, 3 দিন পরে মার্কার উপরে যে জোর দিবা গলা বলা শেষ। কেন কয় ডান পকেটে 500, কাঠ জোরে দিতে হইলে বাম পকেটেও লাগবো, কাঠ জোরে দিতে হইলে সামনের পকেটেও লাগবো। কয় তাও দিব, আরো জোরে দিই। ঠিক না? এটাও ঠিক। ঠিক করে দেন, আল্লাহর নামটা জোরে দিয়ে দেন। আসমান জমিনের মালিককে আল্লাহ তাআলা আমাদের কাছে দুইটা জিনিস পান। এক নম্বরে আল্লাহ তাআলাকে লা শারীক জানা, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, যাবে না, যাবে না। ঠিক কি না? এবার একটু বলেন তো, মাজারে সিজদা দেওয়া যাবে না? ইনসাফ না বেইনসাফ? মাজারে সিজদা দিয়ে যারা বেইনসাফি করে তারা কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে বেইনসাফি করে। কবরে সিজদা দেওয়া যাবে না, পীরের পায়ে সিজদা দেওয়া যাবে না। পীরের পায়ে যারা সিজদা দেয় শরীক করে তারা, ঠিক কি না? ভালো করে বলেন, ব্যাস কথা এতটুকু। এক কথায় আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। মনে থাকবে? 1 নম্বর পাওনা আল্লাহ। 2 নম্বর পাওনা আল্লাহর ইবাদত করা। বলেন ইবাদত হবে কার? ঈমানের পরে শ্রেষ্ঠতম ইবাদতের নাম নামাজ। ঠিক কি না? কোরআনুল কারীমকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন আমাদেরকে জানায় দাও আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জানব সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। বলেন আমাদেরকে আল্লাহ বানাইছেন কেন? বলেন কেন? আরেক আয়াতের মধ্যে, আফা হাসিবতুম, তোমরা কি ধারণা করো আন্নামা খালাকনাকুম, যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আবাসা, এমনিতেই খামাখা? তাহলে বুঝা যায় আল্লাহ তাআলা আমাদেরকে কোন কারণে বানাইছেন, কোন একটা উদ্দেশ্যে বানাইছেন, কোন একটা কাজে বানাইছেন। বলেন আল্লাহ আমাদেরকে কাজে বানাইছেন না বিনা কাজে? কারণে না বিনা কারণে? উদ্দেশ্যে না বিনা উদ্দেশ্যে? উদ্দেশ্য ইবাদত। বলেন উদ্দেশ্য, কারণ ইবাদত। ঠিক কি না? ঈমানের পরে নামাজ ইবাদত, ঈমানের পরে রোজা ইবাদত, ঈমানের পরে হজ ইবাদত, ঈমানের পরে যাকাত ইবাদত, ঈমানের পরে কোরআন পড়া ইবাদত, ঈমানের পরে জিকির করা ইবাদত, ভালো কথা বলা ইবাদত, ভালো আচরণ করা ইবাদত। ঠিক কি না? এক কথায় ঈমানের পরে যত ভালো আছে সবগুলো কি ইবাদত? সবগুলো ইবাদতের মধ্যে থেকে আমি শ্রেষ্ঠ ইবাদতের কথাটা বলি। শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। বলেন শ্রেষ্ঠ ইবাদতের নাম কি? পড়বেন নিশ্চিত। অধিকাংশ আজকে এশার নামাজ পড়ে নাই, কারণ 7-8 বছরের ইতিহাসে একটা ক্লাস রং ঢং দেখলেই বোঝা যায় ছাত্রদের অবস্থা। কারণ আমি শিক্ষকতা করি অনেকদিন, আল্লাহ শুকর যে আমার কাছে হাফেজ না হলো 300 থেকে 400 হাফেজ আছে আমার সাথে, 300 থেকে 400। এই জন্য ছাত্র যখন ক্লাসে বৈশা এই কথা কয়, কই বই বলবেন তো আপনি কইছি কত, ওরা কই বলে এটা ইয়েছে কই বই বল। কিন্তু ছাত্ররা মানে হুজুরের থেকে বাঁচার জন্য ওই কিতাব খুললা বলে আর দুইজনে মিল্লা কথা কয়, হুজুর যাতে বুঝে যে ওই পথ আছে। আসলে কি হুজুর কি ওই জায়গায় আসিল না?
আমি কি ওই জায়গায় ছিলাম না আগে? এখন এই পাশে, আগে ওই পাশেই ছিলাম। এই জন্য যে যাই বলেন বুঝা যায়, নামাজটা পড়বেন। আপনি যদি আপনার নবীকে জিজ্ঞাসা করেন, পয়গম্বর আমি নামাজ পড়ি না, আমার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আছে কিনা? আপনার নবী আপনাকে বলে লা ঈমানা লিমান লা সালাতা লাহ, নামাজ নাই যা ঈমান নাই। আমি অপেক্ষা করে ওঠে, নামাজ নাই যা, যে পীরের নামাজ নাই বলেন ওই পীরের আবার পীর হয় কেমনে? আমাদের দেশের বিনা নামাজি পীর, আমাদের দেশে বেনামাজিও পীর। আল্লাহ হেফাজত করে নেই, মুন্সিগঞ্জবাসীর হেফাজত করে। আলুর দেশ তো, আমরা বিভিন্ন সৌদি আরব গেছি, সেখানে অনেক করতেছে বাড়ি কই বাংলা মুন্সিগঞ্জ করে গোলালু আলু সব তরকারি খাটে, নামাজির কাছে হাসি, নামাজির কাছেও হাসি। বলেন নামাজ নাই যা, বলেন নামাজ নাই যা। আপনার বাবা আমার বাবা যদি নামাজ না পড়ে, আমার বাবা বেঈমান, ঠিক না? আপনার বাবা যদি নামাজ না পড়ে, আপনার বাবা বাবা আপনার ছেলেটা নামাজ পড়ে না, আপনার মেয়েটা নামাজ পড়ে না, আপনার বিবি নামাজ পড়ে না, আপনার এলাকার মেম্বার নামাজ পড়ে না, আপনার এলাকার চেয়ারম্যান নামাজ পড়ে না, আপনার এলাকার মাতব্বরেরা নামাজ পড়ে না। বেঈমান বেঈমান বেঈমান, ঠিক কিনা? আপনি যা কিছু বলে, সাদাকে সাদা বলতে হবে, কালাকে কালা বলতে হবে। আকাশকে যদি আপনি জমিন বলেন, আপনাকে পাগল বলবে, পাগল। জমিনের যদি আপনি কোন আকাশ, এটা কি বলবো? বেঈমানরা যদি কোন ইমানদার পাগল হতো না? তাহলে আমরা কি ইমানদারের পিছনে ছুটবো না বেঈমানের পিছনে? ওলামায়ে কেরামের জিম্মাদারি সতর্ক করে গেলাম, ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। বেঈমানের পিছনে ছুটলে তুমি বেঈমান থেকে একজন, ইহুদির পিছনে ছুটলে তুমি ইহুদি থেকে একজন, খ্রিস্টানের পিছনে ছুটলে তুমি খ্রিস্টান থেকে একজন। হুজুররা যারা আছেন, ভুল করলে আবার ভুল ধরলেন না, ধরলে আপনারা এটাই থাকবেন। হুজুর করে জিম্মাদারি একটা দিয়ে দিলাম, যদি ভুল না করে তাহলে হুজুররা তাই ভুল করলে কিন্তু ভুল ধরলে আগে পেয়ে। তাহলে নামাজ পড়বেন না ছাড়বেন? পড়বেন। কে এটা বোর্ডের হাত। নির্বাচিত মানুষের সংখ্যা কম। নমিনেশন কত করে পাইছে? বহুজনে নমিনেশন পাইছে, পাস করবো পাইছে। নির্বাচিত মানুষের সংখ্যা কম। কালিলাম মা তাশকুরুন, শুকরিয়া আদায়কারী মানুষের সংখ্যা কম, নামাজের সংখ্যা কম, ওয়াজ শুনবার মানুষের সংখ্যা কম, কোরআন মানবে মানুষের সংখ্যা কম, ঠিক কি না? উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কম ছিল, ইহুদিদের বেশি, বেঈমানদের সংখ্যা বেশি ছিল। তাবুকের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কম, বেঈমানদের সংখ্যা বেশি। মুসলমানের সমাজে মুসলমান নামধারীর সংখ্যা বেশি, প্রকৃত মুসলমানের সংখ্যা কম। মসজিদে আমাদের গ্রামগঞ্জে যে মসজিদ আছে, ওই মহল্লা সকল আলেম আকেল বালেক পুরুষরা মসজিদে গেলে এক মসজিদে হয় মসজিদ লাগে 50 ঘরে মসজিদ, কাতার সব কাতার বললো 50 জন হয় না, ঠিক না? এই জন্য আপনাদেরকে নাই পর্দার বাইরে দুষ্টান করে কে কথা বলে কে? আশ্চর্য কথা। তাহলে আপনাদের কাছে আরো নামাজ পড়বো না ছাড়বো? ভাই নামাজ পড়বো না ছাড়বো?
ইনশাআল্লাহ। যদি কেউ বলেন যে হুজুর আপনি যদি আমার পায়ে ধরেন তাহলে পড়বো, আমি আপনার পায়ে ধরতে রাজি। যুবক ভাই যে কথা বলতেছো, নামাজ পড়বা? কথা বলে কেমনে পড়বা? আমি তো ক্লাস করতেছি, আমি বললাম প্রত্যেকটা ছাত্রের উপর আমার চোখের নজর আছে। নামাজ পড়বা পড়বা যুবক ভাইরা? হ্যাঁ, আল্লাহ তাআলা তোমাদেরকে কবুল করেন। বিস্তারিত আর বললাম না, বিস্তারিত বললে নামাজের ব্যাপারে বিস্তারিত কথা বললে টিকে থাকা যাবে না, টিকে থাকা যাবে না। বেনামাজের আসর হবে ফেরাউনের সাথে, হাদিসে নাই? বেনামাজের আসর হবে কারুনের সাথে, বেনামাজের আসর হবে হামানের সাথে, হামানের সাথে। ফেরাউন বেনামাজির বন্ধু, ফেরাউন বেনামাজির বন্ধু, ফেরাউন। আমরা কি ফেরাউনের বন্ধু বানাবো? কে কে ফেরাউনের বন্ধু বানাইবে? কে কে? কেউ না। তাহলে ফজর পড়বেন, ফজর পড়বেন, কে কে পড়বেন, কে কে পড়বেন, কে কে পড়বেন? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, করা আমিন। বলেন নামাজ পড়লে লাভ না লস? 1 নম্বর লাভ রিজিকের অভাব হবে না, 2 নম্বর লাভ কবরের অভাব হবে না, 3 নম্বর লাভ আমল নামা ডান হাতে, 4 নম্বর লাভ 20 দিনের ফুলসিরাত পার করায় দিবেন কে? আল্লাহ। 5 নম্বর লাভ বিনা হিসেবে জান্নাত দিবেন কে? আল্লাহ। না পড়লে লস, পড়লে আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের কাছে 2টা জিনিস পান। 1 নম্বরে আল্লাহকে লা শরীক জানা, 2 নম্বরে আল্লাহর ইবাদত করা। ঠিক কি না? 2টা জিনিস যদি আল্লাহকে আমরা দিয়ে দেই তাহলে আল্লাহর সাথে ইনসাফ করলাম। ঠিক কি না? আল্লাহ তাহলে আল্লাহকে দিয়ে দিলাম। আমরা আল্লাহর কাছে একটা জিনিস পাই আখিরাতে, আমরা দিব দুনিয়া, আল্লাহ দিবে আখিরাতে। আল্লাহ আল্লাহর কাছে আমরা একটা জিনিস পাই, তার নাম হলো জান্নাত। বলে নাম কি? আপনি বলবেন আল্লাহ আমাদের জান্নাত দিব, ঈমান আনছি না, কালিমা পড়ছি না, ভাইয়া দরখাস্ত দিলে, দরখাস্ত শুদ্ধ হইলে গ্রান্টেড হয়, দরখাস্ত যদি ভুল হয় ওই দরখাস্ত গ্রহণ করা হয় না। একটা আন্তর্জাতিক আইন শুনাই যায় আপনাকে, আন্তর্জাতিক আইন শুনে রাখেন। যারা রাজনীতি করেন শুনে রাখেন, যারা দল করেন শুনে রাখেন। একটা আন্তর্জাতিক আইন হলো যেই দেশে যেই ধর্মের অনুসারী বেশি হবে, যেই দেশে যেই ধর্মের আধিক্যতা বেশি হবে, ওই দেশে ওই ধর্মের অনুশাসন অনুযায়ী ওই রাষ্ট্র চলবে। এটা হলো আন্তর্জাতিক আইন। আমাদের দেশ 90%, কেউ বলে 95%, কেউ বলে 97%, কেউ বলে 98% মুসলমানের দেশ হওয়ার পরেও এখনো পর্যন্ত আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন অনুযায়ী আমাদের দেশ চলে না। এর একমাত্র কারণ হলো আমাদের 90% মুসলমানের ঈমানে ভেজাল। কারণ কালিমাই শুদ্ধ করে পারে না এখনো পর্যন্ত। বয়স কত রে? 25, বয়স কত রে? 30, বয়স কত? 40, বয়স কত? 50, বয়স কত? 60, 70, 80, 90, এখনো কালিমা অশুদ্ধ। তার মানে ঈমানের দরখাস্ত এটাই ভুল। শুদ্ধ করে কালিমা পড়া ফরজ হচ্ছে না। আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। এক, তাহলে আল্লাহ তাআলা আমাদের কাছে 2টা জিনিস পায়। আল্লাহ তাআলা আমাদের কাছে 2টা জিনিস পায়। 1 নম্বরে আল্লাহকে লা শরীক জানা, 2 নম্বরে আল্লাহর ইবাদত করা। করব? আর আল্লাহর কাছে আমরা কয়টা জিনিস পাই? নাম কি? নাম কি? নাম কি? আল্লাহটা আল্লাহরে দিব, আমাদেরটা আমরা নিব। আল্লাহটা দিব না, এরপরে যদি কল আল্লাহ জান্নাত, আল্লাহটা আল্লাহরে না দিয়া যদি কই আল্লাহ জান্নাত দিব, আল্লাহ কি ইনসাফদার না বেইনসাফদার? বলেন সবাই, বলেন তো আল্লাহ ইনসাফ করবেন না বেইনসাফি করবেন? তাহলে আল্লাহ আল্লাহরে না দেন, যদি আল্লাহ যদি জান্নাত দেয় তাহলে বেইনসাফ হয়ে যায় না? তাহলে আল্লাহ কি এত বড় বেইনসাফি করবে?
আমি আপনাদেরকে জানাই গেলাম শুধুমাত্র। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করে আমিন। নবী আমাদের কাছে কি পায়, আমরা নবীর কাছে কি পাই? লম্বা আলোচনায় গেলাম না, আমি আলোচনায় চলে যাই। মা বাবা আমাদের কাছে কি পায়, আমরা আমাদের মা বাবার কাছে কি পাই? সন্তান মা বাবার কাছে কি পায়, মা বাবা সন্তানের কাছে কি পায়? আমরা এখানে যারা আছি আমরা সবাই সন্তান, ঠিক কিনা? কারো বাবা আছে, কারো বাবা মা নাই, আমরা সবাই সন্তান। আমরা আমাদের কাছে আমাদের মা বাবা পায়, আমাদের মা বাবা আমাদের কাছে কি পায়? আমরা আমাদের মা বাবার কাছে কি পাই? একে অপরে পাওনাদার, একে অপরে হকদার। একজনের পাওনা আরেকজনের অধিকার, একজনের পাওনা আরেকজনের অধিকার। তাহলে সব সময় আপনাদের অঞ্চলে লক্ষ্য করে দেখবেন, মসজিদে যে ইমাম সাহেব হুজুরকে বয়োজ্যেষ্ঠ বাবারা বলে, দাদারা বলে, হুজুর একটু মা বাপ সম্পর্কে একটু বয়ান করেন। কেন? এলাকার ছেলেমেয়ের কথা শোনে না, এলাকার যুবকেরা মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে আদব লেহাজ করে না, মা বাবার মনে কষ্ট দেয়। একটু মা বাবার বয়ান যদি করতেন, ছেলেরা যদি কথা শুনতো, এই নিয়তে অনেকে বলে মা বাবার ওয়াজ করেন। ইল্লা মাশাআল্লাহ বুজুর্গ উলামায়ে কেরাম মা বাবার বয়ান করলে প্রত্যেকেই চোখ দিয়ে পানি ছেড়া দেন, চোখ দিয়ে পানি ছেড়া ভাষায় দেন। কিন্তু চোখের পানি পড়ছে, কিছুক্ষণ পরে আবার চোখের পানি শেষ, ঠিক না? এই জন্য আমি আজকে নিয়োগ করছি, উল্টাটা বলবো আপনাদের কাছে। সব সময় মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো, মা বাবার হক আদায় করো, মা বাবার হক আদায় করো। এমন একটা ভুলে আমাদের জানা দরকার, আমাদের সমাজের মা বাবার কোন দায়িত্ব আছে কি নাই, ঠিক কিনা বলেন? মা বাবার কি কি দায়িত্ব আছে, সন্তানের কি অধিকার আছে, এটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা সন্তানদের হক আদায় করলে সন্তানও আমাদের হক আদায় করবে, ঠিক কিনা? আপনারা বলেন আমাদের জানার দরকার আছে কিনা? এই জন্য যদিও আমার একটুখানি আওয়াজ দিয়ে দিয়েছিল হুজুর মা বাবার সম্পর্কে একটু বয়ান করিলেন, কিন্তু আমি নিয়ত করছি আমি উল্টাটা বলবো, সন্তানদের পক্ষ নিয়ে আমি আজকে বয়ান করব ইনশাআল্লাহ। আপনারা হয়তো বেজার হতে পারেন, কিন্তু এটা আমাদের দরকার, এটা আমাদের। তাহলে আমার মূল আলোচ্য বিষয় হলো মা বাবা সন্তানের কাছে কি পায়, সন্তান মা বাবার কাছে কি পায়। তাহলে মূল আলোচ্য বিষয় আমি আপনাদেরকে জানাই দিলাম, প্রত্যেকটা সন্তান তার মা বাবার কাছে 5টা জিনিস পায়। কয়টা? বলে রেখেন, আলোচনার ইতি চলে যেতেছে, এই 5 কথার মধ্য দিয়েই আলোচনার ইতি হবে ইনশাআল্লাহ। বলেন মা বাবা, সন্তান মা বাবার কাছে কয়টা জিনিস পায়? আঙ্গুল দেখায় কয়টা? 5টা। কে পায়? সন্তান পায়। কার কাছে? তাহলে সন্তানের অধিকার, মা বাবার দায়িত্ব, একজনের দায়িত্ব আরেকজনের অধিকার। মা বাবার দায়িত্ব হলো সন্তানের প্রতি 5টা, সন্তানের অধিকার মা বাবার পক্ষ থেকে হলো 5টা। মা বাবার একজন বাবার 1 নম্বর দায়িত্ব। তাই যুবক যারা বিবাহ শাদী করো নাই, বিশেষ করে আজকে তোমাদের কি বলছি, তোমাদের জন্য এটা জরুরি বিষয়। একজন বাবার 1 নম্বর দায়িত্ব, বাবার 1 নম্বর দায়িত্ব হলো বাবা তার সন্তানকে ভালো একটা মা দিবে। বলেন কি দিবে? ভালো একটা মা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় একজন বৃদ্ধ বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায় বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমারে খাবার দেয় না, ছোট্ট
জ্বর আসছিল, সারা রাত ব্যাপী ওর পাশে আমি বসে রয়েছি, ওর মা বসে রয়েছি, অনেক কোলে নিয়ে বসে রয়েছি, ঘুমাই নাই, নিজে ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়েছি, সন্তানকে ক্ষুধার্ত থাকতে দেই নাই, অনেক খাওয়াইছি, আজকে ভুলে গেছি, ওর মায়ের খাবার দেয় না, ওর দুইটা বোন আছে, বোনকেও খাবার দেয় না, আমারও খাবার দেয় না। বাবা যায়া খলিফাতুল মুসলিমিনের কাছে সন্তানের বিরুদ্ধে নালিশ করছে, নালিশ। খলিফাতুল মুসলিমিন বলে, তোমার সন্তানকে নিয়ে আসো। সন্তানকে নিয়ে আসছে, জিজ্ঞাসা করছে, হ্যাঁ তুমি তোমার বাবারে কেন খাবার দাও না? খলিফাতুল মুসলিমিন, খালি সন্তানই বাবারে খাওয়াবে, সন্তানই বাবার খেদমত করবে, সমস্ত দায়িত্ব খালি সন্তানের, ওই বাবা মার কি কোনো দায়িত্ব নাই? খলিফাতুল মুসলিমিন মানে বাবা মারও দায়িত্ব আছে। সন্তানের বার দাঁড়ায় গেছে, খলিফাতুল মুসলিমিন বাবা মার কি দায়িত্ব একটু বলেন। খলিফাতুল মুসলিমিন বলতেছে, মা বাবার 1 নম্বরের দায়িত্ব হলো বাবা তার সন্তানকে ভালো একটা মা দিবে। যে এই কথাটা বলছি, এই কথাটা বলার সাথে সাথে সন্তান দাঁড়ায় বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমার বাবারে জিজ্ঞাসা করেন, আমার বাবারে জিজ্ঞাসা করেন, আমার বাবা আমারে ভালো মা দিছে কিনা? হিন্দা একটা নারীরে আমার মা বানাইছে, হিন্দা একটা নারীরে আমার মা বানাইছে, নষ্ট একটা নারীরে আমার মা বানাইছে, যে পরপুরুষের সাথে কথা বলতো, পরপুরুষের সাথে প্রেমালাপ করতো, এমন একটা নারীরে আমার মা বানাইছে। বলেন না একটু চিন্তা করে দেখো, যেই নারী পরপুরুষের সাথে গল্প করে, আমার বয়ানটা কি আশেপাশের মহিলারা শুনতেছে? যে যুবতী বোনেরা, তোমরা তো অপরের ঘরে যাবে, যদি পরপুরুষের সাথে ঘন্টার পর ঘন্টা তোমরা গল্প করে, তোমরা নষ্ট নারী। কাল দেখো তখন উঠতে পারে, খরচটা ঠিক ঠিক করো কি? ওরা ঠিক ঠিক করে, ওগুলোকে কয় না? তাহলে তোমরা নষ্ট পুরুষ, নষ্ট যুবক, তোমরা নষ্ট যুবক, এইটা কি? এইটা বুঝি ঠিক? এরপর তো হুজুর আপনি আম করে সব শেষ করে দিয়ে গেলেন। বলে আমি কি হাসা করছি? আমি আপনি এই যুবক, এটা শুধু তোমরা দোষ না, এই সমাজে কিছু বয়োজ্যেষ্ঠ আছে, 4টার বাপ 5টার বাইরে লেগে গেছে গা, পত্রিকার খবর আছে না? দেখেন, তোমরা দোষ না, এরা হ্যাঁ গো দোষ আছে। আল্লাহ গজব করেন কারণ আমি শয়তান সব এটা ভিতরে ঢুকছে, এখন সবটা ভিতরে ঢুকছে। এই যে করে এতবার কইলাম, এরপরে মোবাইলটা ছাড়ে নাই, তার মানে মোবাইলের লগে আসল প্রেম হবো। একদিকে তাকায় কি, যারা তাকায় হ্যাঁ গো আছে, সব থেকে পকেট একটা করে আছে, আছে না? হুজুরে কি চাওয়া চাইল মাদ্রাসার লেখা বাইরে না, কি কষার কষা। আরে বাপরে বাপ, আজকে 20,000 টাকার মোবাইলটা হারাই যাক, কাল কাছে আর একটা 30,000 টাকা সেট লইব, শয়তানের টাকা জোগায় দেয়, বুঝে টাকা জোগায় দেয়। আর অনলাইনে কথা বলবো, হায় হায়, হ্যাঁ না, কত কষ্ট পাইব, ঠিক না? এই রবিলে ঠিক, সবই ঠিক, বেঠিক যে কোনটা আল্লাহ আল্লাহ বেঠিক তারা বেঠিক করে দাও, ঠিক তারা ঠিক করে দাও। আমি তার একজন বাবা 1 নম্বর দায়িত্ব হলো, একজন বাবা তার সন্তানকে ভালো একটা মা উপহার দিবে, যেই মা কোরআন তেলাওয়াত করে, যেই মা নামাজ পড়ে, যেই মা পরপুরুষের সাথে কথা বলে না, যেই মা পরপুরুষের সাথে ঘন্টার পর ঘন্টা প্রেমালাপ করে না, যেই মা তোমার ঘরে আসলে তোমার সন্তানকে কোরআনের পথে হাঁটাবে, জান্নাতের পথে হাঁটাবে, নবীর পথে হাঁটাবে, আল্লাহর পথে হাঁটাবে, ঠিক কিনা? তাহলে আগামী প্রজন্মের অধিকার খর্ব করবে না। যেই বাবা বলে আমার সন্তান কথা শোনে না, তাহলে লিখে নাও তুমি তোমার সন্তানের হক আদায় করছো কিনা।
আগে তুমি তোমার সন্তানের অধিকার খর্ব করেছো, লিখে রাখো তোমার সন্তানও তোমার অধিকার খর্ব করবে। এটাই ছিল সত্য কথা, এটাই ছিল সত্য কথা। তুমি চিন্তা করো, আরে আগেকার বাবারা মায়েরা এই যে বসে আছে বয়োজ্যেষ্ঠ যারা, আগে যারা, ওনারা বলতো, একদিন খাবার খেতে বসছি, আমার মা মায়ের শাসন করতেছে, ধমক দিতেছে বিভিন্ন বিষয় নিয়ে। আমার মা বাবার সামনে রেখে বুকে হাত দিয়ে বলে ফেলছে, এই শুনার আগে একটা কথা, তোর বাপও খারাপ না, তোর মাও খারাপ না। এই কথাটা আমার মাথায় লেগে গেছে। সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে তাফসীর পড়তে চাই, আমার মাথায় লেগে গেছে। কি বললো আমার মা! আশ্চর্য এক কথা। এই যুগের পুরুষ, এই যুগের যুবক, এই যুগের বাপ মা এই কথা বলতে পারে না সন্তানের কাছে, তোর মাটা ভালো, তোর বাপটা ভালো, এই যুগের যুবকরা বলতে পারে না। কারণ বিবাহের পূর্বেই 10টার সাথে প্রেমলাপ করে তারা তাদের এই যে আত্মবিশ্বাস এটা নষ্ট করেছে। ঠিক কিনা বলে? সন্তানের কাছে বুকে হাত দিয়ে কথা বলতে পারে না। এটা অনেক বড় বিষয়, এটা গুরুত্বপূর্ণ এক বিষয়। এই জন্য যুবক তোমাদের পায়ে হাত ধরে বলে যায়, টয়লেট, এই যে টয়লেট যেখানে মানুষ পায়খানা করে, এটাকে সুন্দর করে হারপিক দিয়া ধুইলা, ব্লিচিং দিয়া ধুইলা, কসকস সাবান দিয়া ধুইলা, ধোয়ার পরে এই দিক দিয়া যদি পানি ডালো, আরেক যে নিচের যে পাইপ আছে ওই পাইপ দিয়ে যদি জগ দাও, ওই পানি কি তুমি খাইবা? বলো খাইবা? বলে হুজুর আমগো প্রেম ডানা পবিত্র। অনেকে কি করে আমগো প্রেম ডানা ইমাম সাহেব কেউ কাছে দুঃখের কথা কইতে পারে না, ইমাম সাহেবের কাছে দুঃখের কথা কি কয়, হুজুর অনেকদিন ধরে প্রেম করি, আমগো প্রেম ডানা পবিত্র। হুজুর সত্য কইলাম পবিত্র, একদিনও যাই নাই কাছে হুজুর, খালি কথা খান কইছি। যে কথা কইছ, নবী কয় কথা কইলে মুখের জিনা, দেখলে চোখের জিনা, চিন্তা করলে ব্রেনের জিনা, জিনা তো হর হামেশা হইতেছে। ঠিক করে হ্যাঁ, কি কয় হুজুর আমগো প্রেম জানা, কি কয় সুরে প্রেমটা পানি ডাললে যেমন তুমি খাও না ভালো হওয়ার পর, এই লাইনটা ভালো না, এই লাইনটা নষ্ট। ঠিক কিনা বলেন? তো তোমরা, আমি যদি তোমাদের কাছে অনুরোধ রাখি, তোমরা কি ব্যাকআপ দিতে পারবা? দাও ব্যাকআপ। এই যুবকরা এবার কত দেখি ব্যাকআপ হয় না, ওরা কি কান্দ দিতে পারে না? তাই বোনেরা তোমরাও দিয়ে দাও ব্যাকআপ। অনেকে কইব কি হুজুর এখান থেকে ওইটা জীবনের শেষ কথাটা একটু কইয়া দেবে, এই শয়তানে আদা না লাগাইবো আবার। ঠিক না? তামাশা মনে হইতেছে, হাসতেছে, কিন্তু এটা বাস্তব না। বাস্তব সমাজের বাবা মা সন্তান হয় না, মাজারে যায়, হয় না ডাক্তারের কাছে যায়, হয় না হুজুরের কাছে যায়, তবে জানতে যায়, যে যেখানে বলে সেখানেই সন্তান হওয়ার জন্য যা করার দরকার তাই করে। কিন্তু এক সময় যায়া সন্তান যখন হয়, সন্তান যখন কথা শোনে না, তখন বলে আল্লাহ যদি এদের আমার না দিত। ঠিক না? যার জন্য কাছে তার জন্য এখন বদদুয়া। তবে একটা কথা শুনে রাখেন, মা দোয়া করলে কবুল হয়। মা যদি বেশ্যাও হয়, মা দোয়া করলে কবুল হয়। মা যদি হিন্দু হয়, মা দোয়া করলে কবুল হয়। মা যদি বৌদ্ধ হয়, মা দোয়া করলে কবুল হয়। মা যদি ইহুদি হয়, মা যদি খ্রিস্টান হয়, কিন্তু সে যদি মা হয়, তার দোয়া কবুল করে কে? আল্লাহ। কথাটা মনে রেখে, যেমন 1 নম্বর সন্তানের অধিকার হলো বাবা তার সন্তানকে ভালো একটা মা দিবে, যে মা সন্তানকে কোরআন তেলাওয়াত শিখাবে, নামাজ শিখাবে, আল্লাহর রাসূল চিনাবে। আল্লাহ কবুল করেন বলেন আমিন। 1 নম্বর শেষ। 2 নম্বর, একজন বাবার 2 নম্বর দায়িত্ব, মা বাবা সন্তানকে হালাল রক্ত দিয়া জন্ম দিবে। বলেন কি রক্ত দিয়া? হালাল রক্ত দিয়া জন্ম দিবে। আচ্ছা বলেন তো, চাঁদাবাজির টাকা খাইলে বুঝি দেহে হালাল রক্ত হয়? বলে
সুদের টাকা খেলে বুঝি দেহে হালাল রক্ত হয়? সুদ খাওয়া হালাল না হারাম? ভালো না খারাপ? জায়েজ না জায়েজ? সুদের একটা মাত্র গুনাহের কথা বলি, 1 টাকার সুদের খাওয়া 36 বার আপন মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ বলেন না? অনেকে বলতে পারে হুজুর জিনা শব্দটা বুঝি নাই, এটা কোরআনের ভাষা, এটা হাদিসের ভাষা। আমরা শিক্ষিত মানুষ, আমাদেরকে বাংলা ভাষায় বলে 1 টাকার সুদের খাওয়া 36 বার আপন মায়ের সাথে ব্যভিচারের গুনাহ। যদি বলেন আমরা গ্রামের মানুষ, আমরা শিক্ষিত না, আমরা গ্রামের মানুষ, মাটির মানুষ, আমাদেরকে গ্রামের ভাষায় বলে 1 টাকার সুদের খাওয়া আপন মায়ের সাথে 36 বার আকাম কুকামের গুনাহ। এই জন্য সুদ খাবেন? খাবেন? কে কে খাবেন? হায় হায় খাইতেছেন, কি করবো? খাবেন? বলেন খাবো না, বলেন খাবো না। কি খাবেন না? কি খাবেন না? সুদ খায় যারা, বলেন সুদ খায় যারা, বলেন সুদ খায় যারা সমাজে, বলেন সমাজে নিকৃষ্ট, নিগৃহীত, নির্লজ্জ তারা। আমি জানাই গেলাম, বাকি আপনাদের জিম্মাদারি। মাথাটা ব্যথাটা, মাথাটা ব্যথাটা আল্লাহ কবুল করে। একজন বাবা মায়ের 3 নম্বর দায়িত্ব সন্তানের প্রতি। খালি হাসবি সারাক্ষণ। একজন বাবা মায়ের 3 নম্বর দায়িত্ব হলো বাবা মা তার সন্তানকে জন্মের সাথে সাথে ডান কানে আযান দিবে, বাম কানে ইকামত দিবে। ঠিক কিনা? হাসপাতালে বসে খবর নাই, বৃষ্টিতে দৌড়ায়, রোমান্বয়ে দৌড়ায়, আযানের কোনো খবর থাকে না। একজন বাবা মা 4 নম্বর দায়িত্ব হলো বাবা মা তার সন্তানকে 7 দিনের দিন, কোন দিন? সুন্দর একটা নাম রাখবে, আকিকা করায় দিবে। ছেলে হলে 2টা, মেয়ে হলে 2টা ছাগল বা খাসি দিয়া মাথার চুলগুলো সেইটা সমপরিমাণ স্বর্ণরূপা সদকা করে দিবে। বাবা মা 4 নম্বর দায়িত্ব হলো বাবা মা সন্তানের সুন্দর একটা নাম রাখবে। তাহলে নামটা সুন্দর হওয়া, ভালো হওয়া, এটা মা বাবার দায়িত্ব। নাম রাখি বেবি, নাম রাখি রিন্টু, পিন্টু, নাই কত নেতা গোলামও আছে, নাম রাখছে বেবি। আচ্ছা বেবি শব্দটা যদি ইংলিশে নেন, বেবি মানে শিশু, ঠিক না? বেবি মানে 80 বছরের বুড়ি হয়েছে, এরপরও সে বেবি। আর যদি ভিন্ন দিকে নেন, আমাদের দেশে এখন আর বেবি খুঁজে পাওয়া যায় না। বেবি 1 গ্রাম দিয়ে যদি একটা বেবি যায়, 3-4টার বেবি 3 গ্রাম দূরে খবর পাওয়া যায়, ঠিক কিনা? কারণ আমগো গ্রামের এই বেবিরা যদি 1 গ্রাম দিয়ে হাইটা যায়, 3 গ্রামদের যুবকের খবর হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই অবস্থা। আল্লাহ ইবাদত করেন, বলেন আমিন। বাবা মার 4 নম্বর দায়িত্ব হলো বাবা মা সন্তানের সুন্দর নাম রাখবে। একজন বাবা মার 5 নম্বর দায়িত্ব, সন্তানের 5 নম্বর অধিকার হলো বাবা মা এই সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে, মুরু আওলাদাকুম বিসসালাতি বিসাব'i সিনিন, সন্তানের বয়স যখন 7 হবে, কত হবে? 7 বছর হয়ে যাবে। 7 বছর হওয়ার সাথে সাথে এই সন্তানকে নামাজের আদেশ দিবে। বলেন এটা বাবা মায়ের কয় নম্বর দায়িত্ব? কত বছর বয়সে? 7 বছর বয়সে। কত বছর বয়সে? তার মানে হলো 7 বছর বয়সে আপনি আপনার সন্তানকে নামাজের আদেশ দিবেন, শিখায়া না না শিখায়া? তার মানে 7-এর আগে আপনার সন্তানকে নামাজ শিখাতে হবে, 7-এর আগে কোরআন শিখাতে হবে, 7-এর আগে ওযু গোসল শিখাতে হবে, 7-এর আগে আউযু বিল্লাহ বিসমিল্লাহ শিখাতে হবে, সূরা ফাতিহা শিখাতে হবে 7-এর আগে। এই জন্য এই যে নীতিরা আপনাদের মাদ্রাসা, আপনারা আপনাদের সন্তানদেরকে 7-এর আগেই ভর্তি করে দিয়ে রাজি আছেন? 7-এর আগে ভর্তি করে দিয়ে 7 হইলে নামাজের আদেশ দিয়ে বাবা মার দায়িত্ব পালন হবে।
বয়সটা যখন 10 বছর হয়ে যাবে, নামাজ না পড়লে শাসন করে নামাজ পড়াবে, এটা বাবা মার দায়িত্ব। বাবা মা যদি 10 বছরে শাসন না করে, মুহাদ্দিসিন কিরাম ব্যাখ্যা করেন কেন আল্লাহর নবী 7 বছর থেকে নিয়ে 10 বছর পর্যন্ত এই 3 বছরের পার্থক্য রাখলেন। তার কারণটা কি? তার কারণ হলো একজন মা বাবা তার সন্তানকে যদি 7 বছর থেকে নিয়ে 10 বছর 3 বছরে দৈনিক 5 বেলা করে নামাজের হুকুম দেয়, নামাজের কথা বলে, 5 বছরে 4 থেকে 4,500 5,000 বার নামাজের হুকুম হয়, 5,500 বার কোন মা আর কোন বাবা যদি সন্তানকে নামাজ পড়তে বলে, অমন সন্তান 15 বছরে 20 বছরে 30 বছরে বেনামাজি থাকতে পারে না। এই জন্য বলছেন। তাহলে আখেরি কালাম আপনাদেরকে বলেই দিলাম, একজন বাবা মা দায়িত্ব কয়টা? সন্তানের অধিকার কয়টা? সন্তানের অধিকার না কইরা, অধিকার রক্ষা না করা, সন্তানের কাছ থেকে খেদমত আশা করা, এটা কি ঠিক? এটা কি ইনসাফ? তাহলে এবার হিসাব করে দেখেন কে কে ইনসাফ সন্তানের হক আদায় করছেন আর কে কি করেন নাই। প্রেরণা থাকলে আজকে তওবা করেন, ভবিষ্যতে যাদের সুযোগ আছে বিবাহ শাদী করবে, যুবক ভাইয়েরা তোমরা তোমাদের সন্তানদের হক আদায় করবে আগামী প্রজন্মে, যাতে করে সন্তানের হক আদায় হয়। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, আজকে 3টা ছেলের পাগড়ি প্রদান করা হলো, 3টাই ফরিদপুরের, 3টাই মুন্সিগঞ্জের বাহিরে, মাদ্রাসা মুন্সিগঞ্জে, মাদ্রাসা মিতারা গ্রামের একটা ছেলে নাই, মুন্সিগঞ্জের একটা ছেলে নাই, আপনাদের পুরা পাড়াল্লা, পুরা পাড়ায় মহল্লায় একটা ছেলে নাই। কেন? কেন? 27 বছর পরে আল্লাহ শুকর যে মুন্সিগঞ্জের ছেলেকে এখানে বসাইছেন, এটা তো ঠিক আছে, কিন্তু 27 বছর আগে থেকে এখানে মাদ্রাসা শুরু হয়েছে। 27 বছর আগে যে ছেলেটা এখানে পড়েছে, সেই ছেলেটা আজকের প্রধান বক্তা হওয়ার কথা, সেই ছেলেটাই তো এখানে বসার কথা। কেন আপনারা পাচ্ছেন না? কোথায় আপনাদের ব্যর্থতা? কেন এটা হচ্ছে না? আমাদের দেশের একটা অন্য প্রভাব হলো কমিটির সবাই মাদ্রাসা পড়ান, মাদ্রাসা পড়ান, মাদ্রাসা পড়ান, নিজের ছেলের ইংলিশ মিডিয়ামে পড়ান। এটা করেন না, নিজে কোরবানি দিয়া এরপরে মাদ্রাসা ভালো, মাদ্রাসা ভালো এটা বললেন, তাহলে এটা কাজে লাগবে, কাজে লাগবে। আল্লাহ তাআলা হেফাজত করে বলেন আমিন। রাত্র বেশি রাত্রে উঠেছেন তো, কথাই পর্যন্ত শেষ করলাম, কম রাত্রে উঠাইনি। হয়তো সামাজিক আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলা যেত, সামাজিক অনেক কথা আছে, খালি নামাজ পড়া ভালো, রোজা রাখা ভালো, হজ করা ভালো, যাকাত দেওয়া ভালো, দান করা ভালো, খালি এটাই ভালো না, সামাজিক আরো ভালো কিছু আচার আচরণের আখলাকের অনেক বিষয় আছে। মাদ্রাসা চলে, ঠিক আছে, আমাদের দেশের মাদ্রাসাগুলো চলে, মাদ্রাসার উস্তাদরা চলে গোলামের মতো, মসজিদের ইমামরা চলে পাড়া মহল্লার কমিটির মুসল্লিদের কাছে গোলামের মতো। মাসালা তালাশ করে দেখেন, যদি কোনো ব্যক্তি কোনো ইমামকে চাকরিজীবী মনে করে, তার পিছনে নামাজ পড়া জায়েজ নাই। চাকরিজীবীর পিছনে নামাজ পড়া জায়েজ নাই, দেখে রাখেন। আমি মুন্সিগঞ্জের ছেলে, মুফতি হিসেবে ফতোয়া দিয়ে গেলাম, মোবাইলে সার্চ করে দেখে নিয়ে গোলাম মনে করে তার পিছনে একটা না করে। কারণ 14 বছর ধরে ইমামতি করা, এরই প্রশ্ন থেকে নিয়ে নিম্ন পর্যন্ত এতটুকু বুঝার যোগ্যতা হয়েছে, কে কি মনে করতে পারে? আশ্চর্য বিষয়। একজন ইমামকে ধমক দিবে, একজন ইমামের সঙ্গে উঁচু গলায় কথা বলবে, এই কথা বলার যে রূপরেখা পরোক্ষভাবে কোরআন বিরোধী, পরোক্ষভাবে নবী বিরোধী। তার কারণ হলো 10 বছর 12 বছর 15 বছর পড়ালেখা করার পরে মসজিদের ইমাম যখন হয়, রিক্সা চালাইলেও তার চেয়ে বেশি বেতন পাওয়া যায়। কেন ইমামতি করে? কোনদিনকে তালাশ করছেন একই রিক্সা চালাইতে পারে না? পারে, তবুও নবী ইমাম, নবী হাফেজ, নবী আলেম, নবী ওরা কাজ চালু রাখতে হবে। এই কারণেই করা। আপনি যদি তাকে ধমক দেন আর 10 জন মুসল্লি যখন দেখে, তখন তার মনে সেটআপ হয়ে যায়, আরে আমার ছেলের হাফেজ বানাইলে ইমামতি করবে,
ওরকম এরকম ভাবে ধমক দিবে সবার সামনে। হ্যাঁ, ইমাম ভুল করতে পারে এমন তারা ইমাম ভুল করবেই করবে, করবেই করবে, এটাই সব সিদ্ধান্ত। যদি সন্তানের মতো মনে করেন আলাদাভাবে বুঝান, বড় ভাইয়ের মতো মনে করেন আলাদাভাবে বুঝান, নবী বিরোধী কোরআন বিরোধী হইলেন না। এই আরজ আমি আপনাদের কাছে রেখে আমি আমার আলোচনা ইতি করলাম। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ কোনো কথা